বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল ধরেছে ব্যাগ। তোরা দেখ দেখে রে, তবু বুড়ায় টানে সিগারেট। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকে শুধু ক্ষমা করবেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। শুধু দাখিল করবেন না, আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নবার নহর প্রবাহমান থাকবে। শুধু প্রবাহমান জান্নাত দিবেন না, সেখানে তোমরা যা কামনা করবে আল্লাহ সেখানে তাই দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে বিজয়ের মালা পরাবে। কন্যা মারহাবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এর হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা কি মজা, কি মজা, কি মজা। আল্লাহ আল্লাহ क्या मजादार नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। अल्लाह अल्लाह इच शिरी अस्तनाम शिरोशाकारिणी गुना दे जा नाम तमाम पाँच बुजुर्गी हस्तो अंदरिया दे याद ओ कौन, याद ओ कौन, याद ओ मरहबा। আরেকটু জোরে। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পর নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। নবীজির মুহাব্বত আছে না আমাদের অন্তরে? আছে। মুহাব্বতের সহিত দুরূদ পড়বেন, রসুলের জন্য সবটুকুন মুহাব্বত উজাড় করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন।
খবর নেন যারা মদিনায় গেছে। আলহামদুলিল্লাহ, আলমগীর ভাইও গিয়েছেন, তাদের কাছে খবর লন, এরা বারবার যাওয়ার আশায় আছে। আর যারা একেবারে যাইতে পারে নাই, আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের আশা আছে নি? আছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। দিল থেকে বলছেন নি? আল্লাহ ইচ্ছা করলে বিনা টাকা, বিনা পয়সায়, বিনা বিমানে নিতে পারে, পারেনি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়,
সালাম দিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ কবুল করেন আমিন কইতেন না আরেকটু জোরে চলুন সেই নবীর শানে নবীর প্রশংসায় আমরা মুগ্ধ হয়ে যাই মগ্ন হয়ে যাই অধীর আগ্রহে মদিনার দিকে একটু কাসিদা পাঠাই নবীর প্রশংসায় লিপ্ত হয়ে রাজি আছেন ইনশাআল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানার প্রাণকেন্দ্র পশ্চিম সিং বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া সভাপতি অত্র মসজিদ মাশাআল্লাহ নুরুন আলা নূর মাহফিলেরও সভাপতি মসজিদেরও সভাপতি আল্লাহ কবুল করেন প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ বক্তা কারি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব স্নেহভাজন আমার ছোট ভাই আলোচনা করেছেন হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব অত্র গ্রামের রত্ন আমার শ্রদ্ধাভাজন সহকারী অধ্যাপক কংসনগর আলিম মাদ্রাসা আলোচনা করেছেন আমার পূর্ব অত্যন্ত গান গর্ব হযরত মাওলানা ওলিউর রহমান সাইদি সাহেব কুমিল্লা হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব ইমাম বাইতুল আমান জামে মসজিদ মাওলানা আলী আকবর সাহেব জাতির মাথার মুকুট মাথার তাজ আয়াম্মায়ে মাসাজিদ হযরত উলামা তুলাবা ফুজালা শিক্ষিত সমাজসেবক সমাজের সকল শ্রেণীর পেশার বয়সের আগত কোরআনের মহা আকর্ষণে এই জান্নাতের বাগানে এবং যারা এই জান্নাতের বাগানের আয়োজন করতে গিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে চেষ্টা করেছেন পাশাপাশি মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আলোচনার প্রারম্ভে সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি দোয়া করছি যারা আসতে পারেন আল্লাহ তাদেরকে আসার সক্ষমতা দান করেন সবাই এসে গেছেন না এলাকায় আর মানুষ আছে কি বলেন এত মানুষ আসার পর আরো মানুষ আছে আল্লাহ আসার তৌফিক দেন এই জন্য আমরা দোয়া করি কি বলেন ঠিক কিনা রব্বে কারিম রব্বে কাবা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবার অসংখ্য অগণিত শুকর যিনি আমার মতো আপনাদের মতো কিছু বান্দাকে
তিনি মজলিসে আসার কথা বলা এবং শোনার সক্ষমতা দান করেছেন। তিনি কে? এই জন্য তিনি শুকর প্রশংসা পাওয়ার উপযোগী নয়। পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরুদুস সালাম, অসংখ্য সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমাদের নবী, ঠিক নেই? সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে যেই কালামে পাকের বাণী, কোরআনের ঐশী বাণী শ্রবণ করার জন্য, আলোচনা করার জন্য দিলে হৃদয়ে মোহাব্বত নিয়ে এসেছেন। এই কোরআনের কথা বলতে গিয়ে যুগে যুগে যারা জীবন দিয়ে গেছেন, পাশাপাশি এই মাহফিল আজকে নবম বৎসর অতিবাহিত হচ্ছে। 9 বছর আগে যারা এই মাহফিলের আয়োজন করত এবং যারা শোনার জন্য আসতো, এদের মধ্যে অনেকেই নাই, ঠিক নেই? আবার আগামী বছর মাহফিল হবে, সবাই থাকবেন, হয়তো আমিও না থাকতে পারি। ওয়াজ তো বেশি লাগে না, একটি সেন্টেন্স, একটি বাক্য, একটি উপদেশ, একটি বাণী যথেষ্ট, ঠিক নি ভাই? 9 বছর আগে যারা আয়োজক ছিল, যারা এই কোরআনের অমীয় সুধা শ্রবণ করতে এসেছিল, এই 9 বছর পূর্ব থেকে আজকে মাহফিলের 9ম বৎসর, এর ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী বৎসর হয়তো আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখেন, কোরআনের এই দাওয়াতের দ্বারা অব্যাহত থাকবেন। না জানি আগামী বৎসর আসার আগে আগে আমিও আপনাদের মাঝে না থাকতে পারি। আমার নাম্বারে মানুষ নক করবে, হয়তো অন্য কেউ অ্যাকসেপ্ট করবে, খবর আসতে পারে হয়তো আমি নাই। যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন, বলেন আমিন। ওয়াজ মাহফিল, সৎ উপদেশ। ওয়াজ শব্দের অর্থ সৎ উপদেশ। কেউ দেয়, কেউ গ্রহণ করে, ঠিক কিনা? তা আমরা যারা দেই, আমরা গ্রহণ না করলে তো হবে নাকি? হ্যাঁ, পরিষ্কার বলছে, লিমা তাকুলুনা মা লা তাফ। এমন উপদেশ দিও না যেটা তুমি নিজে মানো। আল্লাহ যেন ইখলাসের সহিত এমন কিছু উপদেশ আমার মুখ দিয়ে বের করে দেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, যার উপর আমরা উভয়ে আমল করতে পারবো ইনশাআল্লাহ। না আর কোনো কিছু আছে? এটাই উদ্দেশ্য, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কোরআনুল কারীমের ভেতর থেকে সূরা আলে ইমরানের একটি আয়াত, পাশাপাশি আরো একটা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অসংখ্য গণিত অজস্র বাণী ভাষণ, যাকে আমরা হাদিস হিসাবে সহজ ভাষায় জানি, চিনি, বুঝি, একটি হাদিস পাঠ করেছি। মালিক যদি দয়া করেন, যদি কবুল করেন, এই দুটি আয়াতের সরল অনুবাদ এবং হাদিসের তরজমার উপর প্রথম আমরা খেয়াল করব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আল্লাহ যা শুনবো এর উপর আমাদের সকলকে আমল করার, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এর মাঝে যারা আসতে পারেন নাই, আল্লাহর দয়া থাকলে আসেন, লাভ হবে। এটা লাভের জায়গা, এটা কল্যাণের জায়গা, কথা বলুন ঠিক কিনা? চলুন সর্বপ্রথম যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের ফাইন তাওয়াল্লাউ এ থেকে তোমরা বিচ্যুতি লাভ করো না ছিটকে পড়ো না যদি কেউ পড়ো ছিটকে পড়ো বিচ্যুতি লাভ করো তাহলে ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন কোন অবাধ্যকারীকে আল্লাহ কোশ্চিনকালও পছন্দ করে ভালোবাসে মোহাব্বত করে না পাশাপাশি আর একটি আয়াত পড়েছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো লাআল্লাকুম তুরহামুন এতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য অনুগ্রহ তোমাদের জন্য দয়া আসেনি আমার বন্ধুগণ আরেক আয়াত আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমাদের মধ্যে যারা মুরব্বি রয়েছেন আমির রয়েছেন নেতা রয়েছেন লিডার রয়েছেন তাদেরও আনুগত্য করা লাগবে যদি তারা ইত্তেবা করে কোরআন এবং হাদিসের জোরে কোন ঠিক কিনা ওই লিডারের আনুগত্য করো যে লিডার ইত্তেবা করে কার ইত্তেবা করে তার হাবিবের এমন লিডারের আমাদের দেশে তো মাশাআল্লাহ এমন নেতা বা এমন লিডার আছে যে লিডার নিজেও নামাজ পড়ে না এর পিছনে যারা আছে হেরাও বেনমাজি এরকম নেতা আছে না নাই এমন নেতার পিছনে আমরা সময় দিচ্ছি যেই নেতার জীবনে কোনোদিন আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান নাই বাংলাদেশে এমন নেতা আছে না নাই আমার কথা বুঝতে মনে হয় ক্লিয়ার হচ্ছে না না আমার দেশে এমন নেতা আছে নেতাগিরি করতে করতে কবরে চলে গেছে আবার নেতার অনুসারীদেরকেও রেখে গেছে আবার ওই নেতায় যেই নেতার নেতৃত্ব গ্রহণ করেছে ওই নেতায় কোনোদিন নারায়ে তাকবীরের স্লোগান দেয় নাই আল্লাহু আকবারের ধ্বনিও বলে নাই ওই নেতার পিছনে যেই কর্মী বাহিনীরা দিন রাত কাটাচ্ছে মাস বৎসরের পর বৎসর কাটিয়ে দিচ্ছে ওই নেতার কর্মীরাও আল্লাহু আকবারের ধ্বনি বলতে ভয় পায় কথা কোন ঠিক কিনা মুরব্বী বলেন যুবক বলেন কিশোর বলেন তরুণ বলেন বৃদ্ধ বৃদ্ধা বাল বনিতা বলেন বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম যেই নেতা আল্লাহু আকবার বলে না যেই নেতার জনসভায় আল্লাহু আকবারের ধ্বনি উঠে না এই নেতার পিছনে ঘোরা কি আমাদের পক্ষে সম্ভব এটা বিবেকবানের কাজ এটা বুদ্ধিমানের কাজ কঠিন কালো সুতরাং আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আমার রাসূলের এবং তোমাদের নেতা যারা আছে তাদের বুঝা গেল ওই নেতার আনুগত্য নয় যেই নেতা আনুগত্য করে ইবলিসের এই নেতার আনুগত্য করা হারাম জোরে কোন ঠিক কিনা যেই নেতা আনুগত্য করে ইত্তেবা করে গোলামি করে দাসত্ব করে কার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ বললে কি গুনাহ হবে নাকি জোরে বলেন কার আল্লাহর যেই নেতা মানে কারে যেই নেতা আনুগত্য করে আমার পয়গম্বরের ওই নেতার আনুগত্য করার কথা বলেছেন কে আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে আল্লাহ যে জায়গায় বলছেন
আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য অনুগ্রহ, তোমাদের জন্য রয়েছে দয়া, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। এই বিষয়টার উপরে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ শুধু তাদেরকে দয়াই করবে না, যারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করবে, আল্লাহ তাদের গুনাহ শুধু মাফ করবেন না। যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে, শুধু আল্লাহ তাকে মুহাব্বতে করবেন না, গোটা দুনিয়া তার গোলামি করতে বাধ্য হবে। প্রমাণ আসেনি নাই? আনুগত্য করেছিলেন সাহাবায়ে কেরাম, আনুগত্য করেছেন তাবিঈন, আনুগত্য করেছেন তাবে তাবিঈন। যেমন আনুগত্য করেছিলেন আল্লাহ এবং তার রাসূলের, গোটা দুনিয়া আনুগত্য করেছে ওই সকল বান্দাদের। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, গোলাম তুমি আমার হাবিবের আনুগত্য করবা, আমি তোমাকে আমার রহমত, আমার দয়া, আমার করুণার ছত্র ছায়ায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমার গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম সিং মুসলমান, পশ্চিম সিংয়ের মুসলমান কোন নেতার আনুগত্য করছেন, কোন নেতার পিছনে রাত দিন কাটাচ্ছেন? নেতা যদি মানতে হয়, নেতা হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতার আনুগত্য করার কারণে গোটা দুনিয়ার যা কিছু আছে, ওই নেতার আনুগত্য যারা করেছে, সমস্ত কিছু তাদের কদমে লুটিয়ে পড়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জাস্ট একটি উদাহরণ। সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কার আনুগত্য করত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আমার দিকে তাকান। কার কার? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে গোটা দুনিয়া আমার আপনার আনুগত্য বাধ্য হবে। বাধ্য করবেন কে? তার দলিল, তার প্রমাণ, তার এক্সাম্পল, তার উপমা, তার উদাহরণ। কাদিসিয়ার যুদ্ধে বাহারাস নগরী দখল করার পর সামনে দাজলা। দাজলা কি? একটা নদীর নাম, যেটা ইরাকের ওপর দিয়ে বর্তমান প্রবাহমান। দাজলা নদী। তিনি সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, দিনের মুজাহিদদেরকে বললেন, তোমরা কি ইসলামের এই বিজয়ী খিমা, দাওয়াতের সীমারেখা দাজলার এপার সীমাবদ্ধ রাখতে চাও, না এই দাজলা পেরিয়ে ওপার আফ্রিকার সীমানায় পৌঁছে দিতে চাও? সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কথা উদ্বুদ্ধ হয়ে দিনের মুজাহিদিনগণ বললেন, আমরা দাজলার ওপার ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা তো বাড়ি থেকে আসতে পারেন না, যাও আসছেন মাহফিলে বসা নসিবে জুটে না, ওই দোকান থেকে কিছু খাবার দাবার কিনে বাড়িতে চলে যাবেন, আবার আসবেন যখন তাবারুক দেওয়া শুরু হবে। কেন? তাবারুক বলে আছে, আসবেন এক শ্রেণীর লোক। আমরা তাবারুকের আশায় আসিনি, আমরা এসেছি আল্লাহর কোরআনের মহাব্বতে। যারা এই কোরআনকে বুকে ধারণ করেন, লালন করেন, তারা তাবারুকের আশায় মাহফিলে আসে না, কারো সুর সার শোনার জন্য আসে না, কারো অভিনয় নাটক দেখার জন্য আসে না। তারা আসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের মহাব্বতে। যেরকম ঠিক কিনা? আমি একটা টপিকের উপর আলোচনা করব। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম
তুরহামুন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাদেরকে তার দয়া দিয়ে, করুণা দিয়ে, রহমতের ধারা দিয়ে, বেষ্টনী দিয়ে রাখে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তা থেকে বিচ্যুতি লাভ করিও না, মাহফিল ছাইরা দোকানে থাকিও না, রাস্তায় বিচলিত হয়ে বেপরোয়া উলামায়ে কেরামের মজলিস অপেক্ষা করে বাহিরে বিচরণ করিও না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, তা থেকে তোমরা ছিটকে পড়ো না। যদি পড়ো তাহলে মনে রেখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই অবাধ্যকারীদেরকে, এই প্রতারণাকারীদেরকে, এই ধোঁকাবাজদেরকে আল্লাহ কশিন কালো ভালোবাসে না। এই যে মাহফিলে না আইসা বেপরোয়া ঘোরাফেরা, এটা একটা ধোঁকা। কার সাথে? কোরআনের সাথে। বলেন কার সাথে? আরে আমার সাথে না মিয়া, বলেন কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। এই আয়োজন করা হয়েছে, লাইটিং করা হয়েছে তোমাকে রাস্তায় বিচলিত বেপরোয়া ঘোরাফেরা করার জন্য নয়। এই ইন্তজাম করা হয়েছে মহাগ্রন্থ কোরআনের সংস্পর্শে এসে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের নসিহত নেওয়ার জন্য। ভাগ্যবান আপনারা। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যদি করো তোমাদের জন্য আমার থাকবে অজস্র দয়া, অগণিত করুণা। যার নমুনা একটা পেশ করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার আনুগত্য বাহিনী কাদিসিয়ার যুদ্ধে যখন বিজয় লাভ করলেন, বাহরাস নগরী দখল করার পর দিনের মুজাহিদদেরকে বললেন তোমরা কি আফ্রিকার সীমানায় দিনের খিমা পৌঁছাইয়া দিবে না এখানেই সীমাবদ্ধ রাখবে? ইনশাআল্লাহ আমরা এই দাজলা পেরিয়ে আফ্রিকার সীমানায় দিনের ইউমিও বাণী, দিনের দাওয়াত, কালিমার পতাকা উত্তোলন করব। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ইনশাআল্লাহ, আর বিলম্ব নয়, অনতি বিলম্বে দাজলায় ঝাঁপ মারো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো জজবা আছে না, বাড়িতে রাইখে আসছেন, একটু জজবাটা পেশ করেন না, একটু চেতনা দিয়ে সুবহানাল্লাহ বলেন না। দাজলা নদীতে নেই কোনো সাঁকু, নেই কোনো সাম্মান নৌকা, কিস্তি, আপনি যেটাই বুঝেন, নাই নাই কিছু নাই। ছিল না কোনো সাঁকু, ছিল না কোনো সাম্মান, ছিল না কোনো কিস্তি বা নৌকা। প্রচন্ড গতিতে নদীর স্রোত প্রবাহিত। দিনের মুজাহিদেরা, ও বুড়িচঙের মুসলমানেরা, ইসলামকে লালনকারীরা, ইসলামকে বুকে ধারণকারীরা, কান লাগাইয়া শুনুন। প্রচন্ড গতিতে পানি দাজলায় প্রবাহমান। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই বাহিনী দাজলা নদীতে ঝাঁপ মারলেন। প্রচন্ড গতি পানি, তারা অপেক্ষা করে নদীর ওপার উদ্ধৃত হলেন। বলেন মারহাবা। ওপার উদ্ধৃত হলেন, উঠে গেলেন। সেখানে ওঠার পর সেনাপতি বললেন দিনের মুজাহিদেরা, তোমাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী ছিল সেগুলো ঠিকঠাক আছে, একটু চেক করো। সবাই চেক করে দেখলেন ঠিক আছে। তিনি আবার বললেন ভালো করে দেখো, একটা মজার কথা আছে। আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি যারা করবে আল্লাহ তাদেরকে কেমন দয়া করবে, কি অনুগ্রহ তাদেরকে দিবে, কি কল্যাণ দান করবে, তার নমুনা, তার এক্সাম্পল। বললেন ভালো করে চেক করো। আবার চেক করলেন। একজন মুজাহিদ বললেন ইয়া আমির আল মুজাহিদিন, আমার একটি থালা বা বাটি বা একটা প্রয়োজনীয় বস্তু আমি হারিয়ে ফেলেছি, তার খবর পাচ্ছি না, সন্ধান নাই।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই তো বলছিস তোমরা ভালো করে দেখো। তিনি কনফার্ম হয়ে গেলেন, হ্যাঁ আমার এই প্রয়োজনীয় বস্তুটা আমি পাচ্ছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাজলার কিনারায় দাঁড়িয়ে বিনা মাইকে, বিনা প্যান্ডেলে, বিনা স্টেজে, বিনা মাউতে নদীর উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছেন। এরে নদী, তোমরা কি আমাদের পরিচয় জানো? নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর নবীর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এরা সবাই দিনের মুজাহিদ, জমিনে দিন প্রতিষ্ঠার লগ্নে জিহাদের ময়দানে এসে আর আফ্রিকার জঙ্গলে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিতে এসে তুমি দাজলাকে অতিক্রান্ত করেছে। সেজন্য তুমি দাজলার মধ্যে একটা বস্তু হারিয়ে গিয়েছে, পড়ে গেছে। আল্লাহর হুকুমে হারানো বস্তুটা ফিরাইয়া দাও। মুখটা খুলতে মনে চায় না? মুখ খুলে সুবহানাল্লাহ বলতে মন চায় না? এখানে মুখ খুলে না। কোন স্টেজে হুজুরও নাচে, শ্রোতায়ও নাচে, হুজুরের সঙ্গীরাও নাচে, ভাড়া কইরা কিছু আনে নাচার জন্য। সেখানে স্টেজও নাচে, কেউ নাচেনি। নদীকে ওয়াজ কইরা শোনায়, নদী শোনে, কিন্তু কিছু মানুষ এরা কোরআনের কথা শোনে না। কিছু মানুষ মানুষের সুরত আকৃতি নিয়ে চলে, এরা আল্লাহর কথা শোনে না। নদী শুনে, নদী শুনে কার কথা? মানুষের কথা। যেই মানুষ শুনেছে আমার আল্লাহর কথা, আজও শুনবে যদি তুমি আল্লাহর কোরআনের কথা শোনো। কথা কোন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে দাজলা, এরা সবাই দিনের মুজাহিদ, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য তুমি দাজলাকে অতিক্রম করেছে। অতিক্রম করতে গিয়ে তুমি দাজলার মধ্যে তার প্রয়োজনীয় বস্তুটা হারিয়ে ফেলেছে। দাও, ফিরাইয়া দাও। দিনের মুজাহিদের হারানো বস্তুটা ফিরিয়ে দাও। দিতে বাধ্য, যেহেতু আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ ওয়াদা করেছে তুমি যদি আনুগত্য করো আমার এবং আমার রাসূলের, নদী তোমার আনুগত্য করবে। এ কথা কার? এটা আনসারীর কথা নয়। অর্ডার করতে দেরি, হঠাৎ অদৃশ্য একটা বাতাস সৃষ্টি হলো নদীর মধ্যে, আর বাতাসের মাধ্যমে একটা ঢেউয়ের পয়দা হয়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অদৃশ্য বাতাসে ঢেউয়ের সৃষ্টি হয়ে গেল, আর ওই ঢেউয়ের মুখের মধ্যে হারানো বস্তুটা আল্লাহর কুদরতে অমনিভাবে নদীর তীরে নিক্ষেপ করে দিলেন, নিক্ষিপ্ত হয়ে গেল। কার আনুগত্য করায়? নদী কথা শুনছে। কথা কন না। এই কয়টা দৃষ্টান্ত আমি দিব, কয়টা উদাহরণ দিব। ও দুনিয়ামুখীরা, ও দুনিয়া লোভীরা, তোমরা তো দুনিয়াকে ভালোবেসেছো। ও দুনিয়ার একটা মশাও তো তোমার কথা শোনে না। কথা কন না। যদি মশাই কথা শুনতো তাহলে কি মশারি লাগতো? হ্যাঁ, বল্লকের বাদশাহ সুলতান ইব্রাহিম ইবনে আদহাম, ঘটনাক্রমে তিনি আল্লাহকে খুশি করার জন্য বল্লকের রাজত্ব ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমগো দেশে একটা মেম্বার সার্ভিন, এর পরিষদের দায়িত্ব। হ্যাঁ, এর বিরুদ্ধে কত মিছিল আন্দোলন কৈরোদন নামাইতে যায় না, আবার যায় একবার মূল সহ যায়। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বল্লকের রাজত্ব ছেড়ে দিলেন। স্বর্ণের সিংহাসন অপেক্ষা করে তিনি বেরিয়ে গেলেন দাজলা নদীর পারে। আবার দাজলা নদীর তীরে তীরে তিনি ভ্রমণ করছেন। ঘটনাক্রমে এক সময় কোনো এক কারণে, কোনো এক সময় ওই বল্লকের কোনো এক নাগরিক
কোনো প্রয়োজনে দাজলার তীরে বা দাজলা নদীর পার ধরে ধরে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে দেখে একটা লোক নদীর তীরে কোনো এক জায়গায় বসে সুই সুতার কাজ করতেছে। সুবহানাল্লাহ। ও কংসনগর ইব্রাহিমেরা, কংসনগর বুড়িচংয়ের ইব্রাহিমেরা শোনো, আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হও গোটা দুনিয়া আমি তোমার করে দেব। আতিউল্লাহ ওয়ার রাসূলা, সেজন্য আনুগত্য লাগবে কার? আল্লাহ এবং তার রাসূলের। জোরে কোন ঠিক কিনা? এরে আমার ভাই, ও আমার বন্ধু, আমার বাবার তুল্যরা, লোকটা সালাম দিলেন। সালাম দিয়ে তিনি এতক্ষণ কনফিউশনে ছিলেন। ইব্রাহিম ইবনে আদম মনে হয় লাগে লাগে সালাম দিয়ে তিনি নিশ্চিত হয়ে গেলেন, কনফার্ম হয়ে গেলেন, এটা নির্ঘাত নিশ্চিত ইব্রাহিম ইবনে আদম যিনি বল্লক ছেড়ে দিয়েছে। বল্লকের মানুষগুলো যার জন্য পাগল প্রায় পেরেশান, তিনি এই দাজলা নদীর তীরে কি করেন? সুই সুতার কাজ করছেন, নিজের পোশাক সেলাই করছেন। আল্লাহু আকবার। সালাম আনতে ডেকে ডেকে বলেন, ওগো ইব্রাহিম ইবনে আদম, এত তাড়াতাড়ি কি করে বল্লকের মানুষকে ভুলে গেলেন আপনি? বল্লকের মানুষেরা তো আপনাকে ভুলতে পারে না। বল্লকের প্রজারা, মানুষেরা আপনাকে ভুলতে পারে নাই, আপনি কিভাবে এদেরকে ভুলে গেলেন, আমাদেরকে ভুলে গেলেন? চলেন, বল্লকের রাজমহল আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নিভাবে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর, তুমি বুঝি আমাকে বল্লকের লোভ দেখাও? তুমি বুঝি আমাকে বল্লকের লোভ দেখাও, রাজত্বের লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও? আমি ক্ষমতায় কোনো স্বাদ পাই না। সুবহানাল্লাহ বলতেন না? এই ক্ষমতা কি স্বাদ, কি মজা, কি মজা আছে ক্ষমতায়। সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শেষাংশে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনার তো শেষ পর্যায়ে, আপনি আপনার পরবর্তী উত্তরসূরি হিসাবে আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে রাজত্বের ভার দায়িত্ব দিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে কোনো স্বাদ পাই না, মজা পাই না। আমার পরে, আমার অ্যাবসেন্সে তোমরা তোমাদের মাঝখান থেকে একজন নেতা নিয়োগ করবে, নির্বাচন করবে। আর আমগো দেশের ক্ষমতা লোভীরা বাবার পরে মেয়ে, মেয়ের পরে নাতি, নাতির ঘরের পতি, এদের ক্ষমতা না, এরা ক্ষমতার মোহে চোর, ডাকাত, সন্ত্রাস, লুটেরা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মানুষের সম্পদ আত্মসাৎ করে। যখন ঠিক কিনা? হাজার হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন জনগণের টাকা লুট করে। এই জন্য এগো ক্ষমতার মধ্যে মজা আছে। কথা কয় না কা? নাই নাই, এসব লোক নাই তো আমাদের বাংলাদেশে। আগে ছিল, এখন নাই, এখনো আছে, খবর আছে। যদি এই লোক নিয়ে কেউ ক্ষমতার স্বপ্ন দেখো, তবে পালাতে হবে 14 গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের মানুষ প্রতিবাদী কণ্ঠ, আর কোন চোরকে, বাটপারকে, কোন টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতার মস্তদে দেখতে চায় না। আপনারা কি বলে, ঠিক না? ঠিক, হাত তুলে দেখা। বাংলাদেশের মানুষ জানে কারে কিভাবে শিক্ষা দেওয়া লাগে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাইয়েদনা হযরত ওমর বললেন, আমি ক্ষমতার মধ্যে কোনো স্বাদ পাই নাই, কোনো মজা পাই নাই। আমার অ্যাবসেন্সে তোমরা তোমাদের মাঝখান থেকে একজনকে আমির বা নেতা নিয়োগ করে নিও, লিডার নিয়োগ করে নিও। সেম কথাটা বল্লকের সম্রাট ইব্রাহিম ইবনে আদম সেম কথা বলেছেন। এ বল্লকের নাগরিক, তুমি আমাকে বল্লকের লোভ দেখাচ্ছ, দাঁড়াও, তোমাকে একটা নমুনা বা একটা দৃশ্য আমি দেখাচ্ছি, দাঁড়াও। তিনি যে সুই সুতায় কাজ করতেছিলেন, ভাইয়ের আমার দিকে তাকান।
যেহেতু ওয়াজ সৎ উপদেশ দেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তিনি এই সুইটা সুতা থেকে খুলে ওই লোকটার সামনে দাজলাতে নিক্ষেপ করলেন। দাজলা কি নাম? দাজলা, দাজলা নদী। আমাকে বাংলাদেশে না, এটা ইরাকে। তিনি দাজলা নদীর তীর থেকে সুইটা নিক্ষেপ করে নদী ফেলে দিলেন। তিনি আশ্চর্য হলেন, এটা কি, এর পিছনে হাকিকাত কি? একটু পরে ওই নাগরিক বললেন, জাহাপনা বাদশাহ ইব্রাহিম ইবনে আদম নদীর মধ্যে সুই নিক্ষেপ করার পিছনে তার হাকিকাত জানতে চাই। তোমাকে আমি হাকিকাত স্বচক্ষে দেখাচ্ছি, দেখো। এবার দাজলা নদীকে লক্ষ্য করে ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, রে দাজলা নদী, ও দাজলা নদীর মাছেরা, আমার নিক্ষিপ্ত সুইটা আল্লাহর হুকুমে আবার আমাকে ফিরাইয়া দে। অসংখ্য স্বর্ণের সুই নদীর মাছগুলো মুখে ধারণ করে নদীর তীরে অবস্থান করছেন। এই দৃশ্যপাট ইব্রাহিম ইবনে আদম দেখিয়া বলে, রে দাজলা নদী, আমি যদি স্বর্ণের লোভ করতাম রে, আমি বল্লকের রাজত্ব ছাড়তাম না। না রে না, আমি স্বর্ণের লোভী না, আমি দুনিয়ার লোভী না। কারণ দুনিয়াটা হচ্ছে একটা সবুজ শ্যামলিমা জায়গা, দুনিয়াটা হলো একটা সুস্বাদু জায়গা, দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা এবং প্রতারণার কেন্দ্রবিন্দু। হাদিস থেকে শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خاضرة। দুনিয়াটা হচ্ছে একটা সবুজ শ্যামলিমা, একটা সুস্বাদু, একটা চাকচিক্যময় জায়গার নাম বলছেন কে? মুহাম্মাদুর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা। নবী বলেন, এই সবুজ শ্যামলিমা রঙ্গিলা দুনিয়ায় তোমাদেরকে আল্লাহ পাঠাবে। বলে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন কে তার গোলামি করে আর কে নাফরমানি করে। আজকে আল্লাহ দেখছেন কে আল্লাহর কোরআনের মাহফিলে আসছে, কে কোরআনের সাথে প্রতারণা করে, অযথা বেহুদা বিনা প্রয়োজনে রাস্তায় বিচরণ করতেছে না। আজকে আল্লাহ দেখেন না? হ্যাঁ দেখে। সাবধান হয়ে যাও। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসিবা खुदाबाश दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। দুনিয়া সবুজ শ্যামলিমা চাকচিক্যময় রঙ্গিলা দুনিয়া, তারপরও এই দুনিয়া দিয়ে আমাদেরকে আখেরাত গড়তে হবে। হাদিস আছে না? নবীজি বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো পরকালের শস্যক্ষেত্র। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, জান্নাত হলো কাফির বেঈমানের জন্য। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফির বেঈমানের জন্য হলো এটা বালাখানা। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দেয়। যেমন ফেরাউন রে দিয়েছে, ফেরাউনের চরিত্র যারা, আল্লাহ তাদেরকেও দিবে। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের উত্তরসূরি আছে না নাই? কথা কয় না। ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, পক্ষান্তরে যারা দুনিয়া দিয়ে আখেরাত কামনা করে আল্লাহ তাদেরকে এর সাথ পরকালেই দান করবে। ও ভাই, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এই টপিকের উপর আলোচনা, কোরআনের আয়াত। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে
আল্লাহ তাদেরকে তার দয়ার সাগরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তার রহমতের চাদরে বেষ্টনী রাখবে, তাদের অভাব অনাটন মিটিয়ে দিবে, তাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ দুনিয়া তো বাড়াইয়া দিবে, আখিরাত তো জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে, রে দাজলার মাছেরা, তোরা স্বর্ণের সুই নিয়ে এসেছ, আমি যদি স্বর্ণ রূপ হীরামণি মুক্তার লোভ করতাম তাইলে বল্লকের সিংহাসন ছেড়ে আসতাম না। আমি আমার নিক্ষিপ্ত সুইটা চেয়েছি, দে আল্লাহর হুকুমে আমার নিক্ষিপ্ত সুইটা ফিরিয়ে দে। এবার এসএম ব্যবহার করেছেন, আর্টিকেল ব্যবহার করেছেন, আমার নিজস্ব সুই যেটা আমি নিক্ষেপ করেছি সেটা ফিরিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। আমার সুইটা আমাকে ফিরিয়ে দে। হুকুম করতে দেরি কাদের কুদরত, আল্লাহর হুকুমে একটা মাছ ইব্রাহিম ইবনে আদহামের নিক্ষিপ্ত সুইটা মুখে লয়ে এইভাবে থোতার মধ্যে এনে নদীর তীরে ঢিল মেরে ফেলে দিলেন। আগত এবার বল্লকের নাগরিককে উদ্দেশ্য করে ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, রে আল্লাহর বান্দা, এবার তোমার বিবেক দিয়া বিবেচনা করে বলো, বল্লকের রাজত্ব ভালো না দাজলার রাজত্ব ভালো? আমি বল্লকের রাজত্ব চাই না, আমি দাজলার রাজত্ব করছি, কারণ দাজলা নদীর মাছের আমার কথা শোনে। কেন শুনছে? সে আল্লাহকে খুশি করেছে, আল্লাহকে রাজি করেছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আমি আর আপনি পাই না কেন? আমি আর আপনি মশারি টানাইও এরপরে কোন দিক দিয়ে ঢুইকে জানি মশা রাত্রে খাইতে খাইতে ফুটবল হইয়া যায়। কথা কয় না? আমি কি তামাশা করতেছি, রং করতেছি, নাটক করতেছি? সুতরাং আমি যদি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমার রাসূলের ইত্তেবা করতে পারি, গোটা দুনিয়া আমার ইত্তেবাকারী বানাইয়া দিবেন। বলছেন কে? রেখে এসেছি আলোচনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নদীর পানি দিনের মুজাহিদের হারানো বস্তুটা ফিরাইয়া দে। হুকুম করতে দেরি, খানিকের মধ্যেই থালা পেয়ালা অথবা বাটি হারানো বস্তুটা ফিরাইয়া দিলেন। তাইলে নদীর পানি কার কথা শুনেছে? আল্লাহর গোলামের নির্দেশ, ঠিক কিনা? বাধ্য শুনতে। আফ্রিকার সীমানায় পদার্পণ করে বেলা অস্তম্ভিত হওয়ার মুহূর্ত, রাত্রিকালীন তারা কোনো এক নিরাপদ জায়গার আশ্রয় আছে। এই মুহূর্তে সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের সাথে আলোচনা করছেন। একটা নীরব নিস্তব্ধ একটা নিরাপদ জায়গা খোঁজার জন্য ব্যস্ত। তিনি স্থানীয় লোকদেরকে বললেন, আমরা আপনাদের দেশের মেহমান, আপনাদের দেশে হিজরত করে এসেছি, তাও আবার দিনের জন্য। কিসের জন্য? কিসের জন্য? আপনারা বাড়িঘরগুলা ছাইরা আসছেন কিসের জন্য? কোরআনের বাণী শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? বাড়িঘরের মহাব্বত ত্যাগ করতে পারেন নাই, বাড়িঘর ছাড়তে পারেন নাই। এই বাড়িঘর কিন্তু একদিন তোমাকে বিদায় দিবে, ছেড়ে দিবে, রাখবে না। তোর কোন ঠিক কিনা? 4 স্টলের মহাব্বত নিয়ে আসছেন না? কেউ আবার সিগারেটের মহাব্বত নিয়ে আসছে। প্যান্ডেলে কিছু সময় বসে উঠা যায়, গিয়া ঘুরান দিয়ে একটা মাইরা আসে। না তো মাহফিলে দেখি বেড়া বিড়ি খায়, এরকম বিড়িখোর আছে না নাই? মাহফিলে বৈশা খায় না, পায়খানা তো বৈশা খায়, আছে না নাই? হেরে বুঝি মাহফিলের টকে ধরছে, এরে বিড়ির টকে ধরছে। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল ধরেছে ব্যাগ, তোরা দেখ দেখে রে তবু বুড়ায় টানে সিগারেট। শুধু জুয়াইনারা খায় না, বুড়ায়ও খায়। ইদানিং বাংলাদেশে তেসাল্লা বুড়িরাও খায়। এই মাইয়ার বিড়ি খাওয়ার স্টাইল দেখছেন আপনারা? মাইয়ার আমি দেখে বলছি, বিড়ি খাওয়ার যে স্টাইল, আমরা কুমিল্লার মাতৃভান্ডারও এত টক করে খাই না। মাতৃভান্ডারের রসমালাই এত
এত সুন্দর করে খাই না। আমার বন্ধুগণ, স্থানীয় লোকদেরকে বললেন, ও আফ্রিকার মানুষেরা, দিনের জন্য হিজরত করে এসেছি তোমাদের জমিনে, এই আফ্রিকার সীমানায় আমাদের নিরাপদ আশ্রয়ের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও। তোমরা বলে দাও কোথায় রাত্রি যাপন করলে আমাদের নিরাপদ হবে। বেদিনের দলেরা দেখলেন এদের যেই সুরত, এদের যেই সিরত, এদের যে আকৃতি প্রকৃতি, এরা আমাদের মতো না, নিশ্চয় এরা আল্লাহর সৃষ্টিকর্তার নির্বাচিত মানুষ। তারা দেখলেন যদি এরা আমাদের সাথে দাঁড়িয়ে যায়, অথবা যুদ্ধ অথবা কোনো মোকাবেলার জন্য, আমরা এদের সামনে যুদ্ধ তো দূরের কথা, দাঁড়াতেও পারবো না। তার একটা পন্থা অবলম্বন করলেন, এইটাই সুযোগ। যেহেতু নিরাপদ আশ্রয়ের সন্ধান চায়, তাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে বাঘ, সিংহ, বনের হিংস্র জানোয়ার বিচরণ করে। আরে দ্বারা যদি তাদের নিষ্পাসিত হওয়া সম্ভব হয়, তাইলে আমাদের আর কোনো ভয়ের আশঙ্কা থাকবে। মতলব ভালো। এমন এক জায়গার কথা বললেন যেখানে হিংস্র জানোয়ারেরা সচরাচর বিচরণ করে, আসা যাওয়া করে, এমন একটা জায়গার কথা এরা বলে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান শোনো, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর গোলাম, রাসূলের ইত্তেবার, আনুগত্যের অগ্রসেনানী। তিনি দিনের মুজাহিদদেরকে বললেন, ইনশাআল্লাহ, যদিও তাদের মতলব ভালো না, আমাদের উদ্দেশ্য ভালো। আমরা দিনের জন্য হিজরত করেছি, অতএব ইনশাআল্লাহ আমরা এখানেই অবস্থান করব। সকলে বললেন কালু বালা, সবাই সম্মতি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ঘটনাটা কি শোনেন। আমি আপনাদেরকে কথা দিয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে দুনিয়ার কল্যাণ, পরকালে নাজাত। আল্লাহ আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর দয়া, দয়ার আর একটা অর্থ সাহায্য। কি কি কেমন সাহায্য আসে দেখেন। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বেদিনদের দেখানো জায়গায় দাঁড়াইয়া, পিছনেই আফ্রিকার হিংস্র জঙ্গলটা, জঙ্গলের দিকে সিনা পাতিয়া মুখ করিয়া তিনি বিনা মাইকে, বিনা স্টেজে আফ্রিকার জঙ্গলের অধিবাসীদেরকে, নাগরিকদেরকে বয়ান করে শোনাচ্ছেন। জঙ্গলের অধিবাসী কারা? জীব জন্তু। বলেন জীব। ও কংসনগরের মুসলমানেরা, পশ্চিম সিংহের মুসলমানেরা, তোমরা কোরআনের বাণী আলেম ওলামার মুখ থেকে শোনো না। দেখো, জঙ্গলের হিংস্র জানোয়ার হওয়ার পরও তারা আল্লাহর বান্দার কথা শুনতে বাধ্য। বলে কেন বাধ্য? তারা কথা শুনেছে আল্লাহ এবং তার রাসূলের, এই জন্য বাধ্য। আমাদের ঘাটতি আছে, আমরা মনে হয় যে পুরাপুরি অনুশাসন মানতে পারি নাই। আমি মনে করি আমরা ব্যর্থ, এই জন্য আমরার কথা আপনারা শুনতে বাধ্য নন। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বানাইয়া দাও। আপনাদের দোষ দেয়া যায় না, আপনাদের দোষ আমি দেই না, আর দেবই বা কেন? আমি নিজের দোষ নিজের গর্দানে নিয়ে গেলাম। আমি নিজেই মানতে পারিনি আল্লাহর কথা। আল্লাহ যেন তার কোরআনের অনুশাসন পৃথিবীর পরুতে পরুতে বাস্তবায়ন করে তার পক্ষে কথা বলার তৌফিক দান করেন, সাথে সাথে আপনাদেরকেও যেন দান করেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা স্টেজে, বিনা প্যান্ডেলে, বিনা মাইকে আফ্রিকার জঙ্গলের নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলেন, রে আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা, জীবজন্তুরা, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী। আপনারা পরিচয় দিতে পারেন আমরা নবীর উম্মত? সাহস আছে? সাহস আছে? আয় উম্মত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলতেন না? কত চমৎকার ভাবে ডাক দেন,
আইয়ুহাল হাশারাতু ওয়াসসিবা, ও জঙ্গলের অধিবাসীরা। কিতাবে যেভাবে উল্লেখিত আছে আমি সেভাবে আপনাদের সামনে বলছি। আইয়ুহাল হাশারাতু ওয়াসসিবা, রে জঙ্গলের অধিবাসীরা, আফ্রিকার জঙ্গলের নাগরিকেরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীর সাহাবী, আল্লাহর গোলাম। ফাইন্না নাজিলুনা, আমরা তোদের মাঝে এসেছি, আমরা তোদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নিরাপদের জন্য, ফামান ওয়াজাদনাহু, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপদের জন্য, আমাদের শান্তির জন্য। আপাতত তোমরা এই এলাকা থেকে চলে যাও, এই এলাকায় এসো না, বিচরণ করিও না। যদি রে এই ঘোষণা দেওয়ার পর আমাদের দৃষ্টিগোচর তোমাদের কারো হয়, অথবা তোমাদেরকে আমরা দেখি, আমাদের দৃষ্টিতে পড়ে, বাদু কাতালনাহু, আল্লাহর কসম একজনকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে হত্যা করা হবে। আইয়ুহাল হাশারাতু ওয়াসসিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ফাইন্না নাজিলুনা, ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনাহু। আমরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আমরা নবীর সাহাবী। ও জঙ্গলের জানোয়ারেরা, হিংস্র প্রাণীরা, আমাদের নিরাপদের জন্য তোমরা এই এলাকা ছাড়ো। যদি এই ঘোষণার পর তোমাদেরকে আমাদের দৃষ্টিগোচর হয়, তাইলে বাদু কাতালনাহু, ফয়সালা হবে তোমাদের তরবারির মাধ্যমে। এই ওয়াজ শোনাবার পরে জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ বাঘের বাচ্চা, সিংহ সিংহের বাচ্চা, অন্যান্য প্রাণীরা ডিম বাচ্চা লইয়া এলাকা ত্যাগ করছে। আর আমরা এতগুলা সাউন্ড সিস্টেমের মাধ্যমে, এতগুলা মাউথের মাধ্যমে ডাকতাছি, আপনাকে কানে দিয়া যায় না। কেন যাবে কিভাবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়েছে। তোমাদেরকে টানে টানে, কে টানে? শয়তানে না, ডিজিএ। ডিজিএ, ডিজি চিনেননি? ডি জি, আমি এটার দুইটা ব্যাখ্যা করেছি। ডি দিয়া ডাকাত, জি দিয়া জানোয়ার। ডি দিয়া ডিজিটাল, জি দিয়া জানোয়ার। এগুলা এই ডিজিটাল জানোয়ারদের কাজ। কথা কোন ঠিক নেবে? ঠিক। কোরআনের বাণী তোমার কানে যায় না, তুমি শোনো না। আর আমি তো সহজটাই বলছি। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? কোরআন খুলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়ে এরা কোরআনের আলোচনা উপলব্ধি করবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি শ্রবণ শক্তি এদেরকে দিয়েছি, এরা ঐশী বাণী শুনবে, পয়গম্বরদের বাণী শুনবে, উলামায়ে কেরামের শুনবে, কিন্তু এরা শুনবে না, এরা গান শুনবে। শোনে না? এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি, আমার সৃষ্টি দেখবে, আমার কুদরত দেখবে, এরা আমার পরিচয় তলব করবে, অনুসন্ধান করবে। কিন্তু এরা এদিকে তাকায় না, এরা ওই টিভির পর্দার দিকে এতিমের মতন তাকাইয়া থাকে। কথা কয় না যে? আমার কথা বিশ্বাস না হলে দেখবেন বাসার মধ্যে বেচারিয়ে নামাজে জানাজাত আছে, নামাজও চলছে, এদিকে টিভিও চলছে, তসবিহ মাশাআল্লাহ হেজাবের নিচে, আবার ছায়া রয়েছে টিভির পর্দার দিকে। এরকম বাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। কে বলছে? আমার কথা আপনি রাগ করবেন, আমি তো আমার কথা বলার জন্য স্টেজে আসি নাই। এই স্টেজ কারো ব্যক্তিত্ব,
কারো ব্যক্তি পরিচয়, কারো ব্যক্তিগত কথার জন্য তৈরি করা হয় নাই। ঠিক কিনা? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বালহুম আদাল, এরা এর চেয়ে আরো খারাপ। না হতো মাশাআল্লাহ, রাত্র তো অনেক হয়ে গেছে, আপনাদের অবস্থানটা আপনারা পরিষ্কার করতে পারলেন না, আপনাদের সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারলেন না। সিদ্ধান্ত নেওয়ার দরকার এই কোরআনের মজলিসকে সুসজ্জিত করা, এটা না? এটা না দায়িত্ব ছিল? বাড়ি থেকে যেহেতু বেরিয়ে এসেছেন, তাইলে এসেছেন যেহেতু, উদ্দেশ্য ছিল মাহফিলে আসা, কিন্তু আপনি তো এখনো মাহফিলে ঢুকতে পারেন নাই। আপনি ওই দোকানে দোকানে চার স্টলে, আবার এমন আল্লাহর বান্দা আছে চার স্টলও নাই, সাথে আড্ডা দিতেছে রাস্তায়। কথাগণ ঠিক কিনা? এটা কি আপনার সিদ্ধান্ত? বিবেকটাকে প্রশ্ন করেন, আপনার বিবেকটাকে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জন্য দয়া থাকবে। কার? জোরে বলেন কার? আনুগত্য থাকবে কার? আর না হতো এক পক্ষে 1 লক্ষের ঊর্ধ্বে প্রতিপক্ষ, আর অপর পক্ষে মাত্র 3000। সুবহানাল্লাহ বলতেন না? একদিকে 1000 সুসজ্জিত বাহিনী, ক্ষমতাধর, অপর দিকে মাত্র 313 জন। সুবহানাল্লাহ বলেন না? যাদের জ্ঞান আছে, ধারণা আছে, তারা বুঝে নিবেন, আমি মাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। একদিকে মাত্র 700, মতান্তরে তার চেয়ে কিছু বেশি ছিল 1000, প্রতিমধ্য থেকে 300 জন মুনাফিক চলে গেছে। দেখেন না, মসজিদেও তো কিছু আসে আবার চইলাও যায়, মাহফিলেও কিছু আসে আবার চইলাও যায়, নেক কাজে কিছু আসে করবে আবার আসতে পারে না, ফিরাও যায়। এগুলো এখন থেকে না, নবীর জামানা থেকেও ছিল। নবীর যুগেও কিছু মুসলমান মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আজও যে হবে না এটা নতুন কিছু না। তুমি মাহফিলে বসবা, কে বলছে তোমার কপালে থাকতে হবে এখানে আসা এবং বসা? কথা বল ঠিক কিনা? নবীর জামানা আসছে গেছে, আজও আসবা, যাবা, কিয়ামত পর্যন্ত আসবে যাবে। এসেছিল 1000, প্রতিমধ্য থেকে চলে গেছে 300, বাকি আছে কত? আর 700-র সাথে 3000-এর। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বললেন, যাকে যেখানে দায়িত্ব দেয়া হয়, আমার দিকে তাকান, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছে। আতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ আল্লাহর আনুগত্য যারা করবে তাদের জন্য রহমতের ধারা অব্যাহত রাখবেন। তিনি কে? মাত্র 700, অপরদিকে 3000 অশ্বরোহী, পদাতিক, তীরন্দাজ, অভিজ্ঞ তীক্ষ্ণের মতো দৃষ্টি নিক্ষেপ করে আছে, মুসলমানদেরকে আজকে নিঃশেষ করে দিবে, পরিসমাপ্তি ঘটাবে। আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল ফাসিকুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল কাযিবুন। এরা চেয়েছে আল্লাহর নূরকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ যা প্রজ্বলিত করেন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে স্তব্ধ করে দিতে। যদিও কাফেরেরা, ফাসেকেরা, মুনাফিকেরা, মিথ্যাবাদীরা বুঝে। আল্লাহ রাসূল ফিল্ডিংটা এত সুন্দরভাবে সাজালেন। ফিল্ডিং তো আপনারা বুঝেন, কারণ আপনারা তো আবার খেলাধুলা প্রেমিক। এত সুন্দর ফিল্ডিং সাজালেন, ফিল্ডিং সাজানো দেখিয়া মুসলমানদেরকে নিঃশেষ করার পরিকল্পনা নিয়ে যে 3000 অভিজ্ঞ যোদ্ধা এসেছিলেন ময়দানে, এরা এবার চিন্তায় মগ্ন হয়ে গেছে। বদরে আমাদের নেতাগুলো আমরা হারিয়েছি, আজকে না জানি আমরাও মুসলমানদের হাতে হারিয়ে যাই। একটু আনন্দ চিত্তে বলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে ড্যাম হয়ে গেলে তো হবে না, ড্যামেজ হয়ে গেলে হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ওই ফিল্ডিং এর মধ্যে একটা সেক্টর ছিল, একটা স্পট ছিল,
ওই স্পটটারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং কঠিন নির্দেশমালা দিয়েছেন। 70 জন তীরন্দাজ বাহিনীকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কঠিন বার্তা দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন, যুদ্ধে জয় অথবা পরাজয় যেইটাই হোক, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেক্টর, এই স্পটকে ছাড়া যাবে। আমার কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের মাঝে দয়া কি, আর আনুগত্যের পরিপন্থী হইলেই বিপদ। এই স্পটটা ছিল গিরিপথ, যেই গিরিপথ দিয়ে শত্রু বাহিনী মুসলমানদের উপর অতর্কিত হামলা করার 100-এ কি ছিল, ধারণা ছিল, সম্ভাবনা ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে 70 জন তীরন্দাজ বাহিনী এই সেক্টরে, এই স্পটে রাখলেন। আর বলে দেয়া হলো, হয়তো এমনও হইতে পারে যুদ্ধের প্রথম ধাপে দেখবে মুসলমানদের বিজয়, কিন্তু সাবধান, গনিমতের মালে তোমরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই পথ ছাড়া যাবে না। পাশাপাশি যদি পরাজয় বরণ হয় তাহলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেক্টর ত্যাগ করা যাবে। কিছু লোভী মুসলমান আজকেও যে আসে লোভ নিয়ে, লালসা নিয়ে, মাহফিলেও আসে লোভ নিয়ে, লালসা নিয়ে। দেখেন না মাঝে মধ্যে মাহফিলও মোবাইল চুরি হয়। তোমার কথা কয় না কা? আরে মাহফিলে না তো জানাজায়ও হয়, জানাজায়ও হয়। মনে করছেন নবীর জামানায় বুঝি এরা ছিল, এখনো আছে, মসজিদও মোবাইল চুরি করে। এরা নামাজি না, এরা মোবাইল চোর। নামাজির বেশ ধরে আসে মসজিদে, এরা জানাজার নামাজে আসে না, এরা জানাজার নামাজে মোবাইল চুরির জন্য আসে। এরা মাহফিলে আসে মাহফিল শোনার জন্য নয়। যদি মাহফিল শোনার জন্য আসতো তাইলে আউয়ালে বসতো, আখেরে যাইতো। যেরকম ঠিক কিনা? ফিল্ডিংয়ের রূপ, ফিল্ডিংয়ের রং দেখে কাফেরেরা বলল, উপায় নাই, বদরে তো হারিয়েছি আমাদের নেতা খেতারে, আজকে আমরাও হারিয়ে যাব মুসলমানদের হাতে। প্রথম ধাপেই যেন মুসলমানরা বিজয়ের মালা পরবে, এই অনুভূতি প্রকাশ করলে মুসলমানদের ফিল্ডিং সাজানো দেখিয়া কাফেরেরা যুদ্ধের আগে ভয়ে অনেকে ময়দান ত্যাগ কইরা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর মধ্যে কিছু লোভী লোক, নবীর জামানায়ও ছিল, যখন দেখলেন গনিমতের মাল, যুদ্ধলব্ধ মালগুলো ফালিয়ে এরা চলে গেছে, এরা ভাবলেন আমাদের সামনে এগুলা, আমরা এর মধ্যে অংশীদারিত্ব বসাবো, অন্যদেরকে দেব না। এই লোভ তাদের মধ্যে আসলো। তারা এই সেক্টর, এই স্পটটা ছেড়ে এই যুদ্ধলব্ধ মালের মধ্যে তারা আধিপত্য বিস্তারের জন্য এই স্পটটা ছেড়ে চলে গেল। আর এই সেক্টর দিয়া, এই গিরিপথ দিয়া অতর্কিত হামলা করে কাফেরেরা বসলো, যেই হামলার শিকার স্বয়ং আল্লাহ রাসূল টার্গেটে পরিণত হয়েছিল। আমি বাংলাদেশে সেই উহুদের চিত্রমালা দেখতে পাচ্ছি। যারা বিজয় করে উল্লাসিত হচ্ছেন, অনেকে উদ্ভাসিত হয়ে দখল চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন। যেরকম ঠিক কিনা? তৈরি থাকতে হবে 24 ঘন্টা। শত্রুরা ঘুমাইয়া যায় নাই, শত্রুরা পালায়ন করে নাই। শত্রু তোমার বিছানার নিচে, শত্রু তোমার ঘরের পিছনে, শত্রু তোমাদের পার্শ্ববর্তী দেশে। যেরকম ঠিক কিনা? পরিশেষে আল্লাহ রসুল টার্গেটে পরিণত হলো হামলায়। আল্লাহ রসুলের দাঁত সেদিন শাহাদাত বরণ করেছিলেন, দান শহীদ হয়েছিলেন। ঠিক না? আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি। সেখানে আল্লাহ রসুলের আনুগত্যে তারা বিচ্যুতি ঘটিয়েছিল, ভুল করেছিল। ঠিক কিনা? সেই ভুলের কারণে শেষ পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হয়ে আজও যদি সেই কোরআনের অনুশাসন আমরা ছেড়ে রসুলের আনুগত্য ভুলে যাই, সেই ক্ষতির সম্ভাবনা আজও আমাদের আছে, ধ্বংসের সম্ভাবনা আজও আমাদের আছে, বিপদ সংকেত আমাদের জন্য অপেক্ষা করতেছে। যেরকম ঠিক কিনা? ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, যদি রসুলের ইত্তেবা করো,
কোরআনের অনুশাসন লালন করো, ধারণ করো, বাস্তবায়ন করো, বিজয় আসবে আর আল্লাহ দয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? পরিশেষে যদিও মাঝখান দিয়ে একটু বিচলিত হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়েছেন, আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। যুদ্ধের পর হিসাব নিকাশ করে দেখা গেছে, যদিও বিপর্যস্ত হয়েছে, নীতিগত বিজয় মুসলমানদেরই হয়েছে। আলহামদুলিল্লাহ বলতেন না? নীতিগত বিজয় কার? মুসলমানদের। আমি বলে গেলাম, যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য আজও আমার মাঝে আপনাদের মাঝে থাকে, তাহলে বিজয় আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। দয়া কার? কার দয়া? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের জন্য আমার দয়া থাকবে, সাহায্য থাকবে, অনুগ্রহ থাকবে, দুনিয়াতে কল্যাণ, আখেরাতে তোমাদের জন্য মুক্তির ফয়সালা থাকবে। বলেন না মারহাবা? কষ্ট পাইতেছেন? বেশি কষ্ট হচ্ছে? বেশি কষ্ট আমি দেব না, আর বেশি কষ্ট দেব না। এবার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, এবার তাদেরকে ফাইনাল খবর, ফাইনাল নিউজ, আমার গোলাম আপনার আনুগত্যকারীদেরকে স্পেশাল একটা মেসেজ দিয়ে দেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, যারা তাদের রবের দয়া পাওয়ার জন্য আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, আপনার রব তাদেরকে ভালোবাসবেন। ওয়াজটি এইদিকে চলতেছে না, স্টেজের দিক থেকে চলতেছে? ফাইনাল ফাইনাল খবর কে দিছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, একটু মনোযোগ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার কাছ থেকে এতক্ষণ শুনছেন, আমি তো আপনাদের কাছ থেকে আমার শোনার একটা শখ আল্লাহ আছে না? আপনাদের কাছ থেকে শোনার একটা শখ আল্লাহ আছে না? قل إن كنتم تحبون الله, না আমার শখ আপনারা মিটাইতেন না, যা মিঠাই লাইছেন আগে মিঠাইছেন। আর একটু জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার? আগের মতন একটা আওয়াজ দিয়েন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খবর দিছেন কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ يغفر لكم ذنوبكم والله غفور رحيم. يغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا نبي বলে দেন তাদেরকে, যারা আপনার রবের পক্ষ থেকে দেয়া বিধান, আপনার রবের পক্ষ থেকে বেঁধে দেয়া বিধানকে তাদের জীবনের পরতে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সকল সেক্টরে বাস্তবায়ন করবে।
আমি আল্লাহ আপনার জন্য, আপনার খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করব না, যারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করতে গিয়ে এই দৃষ্টান্ত রাখবে, আমি আল্লাহও তাদেরকে মোহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করব, কেমন দয়া করব? ইয়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। যুনুবাকুম, তাদের সমস্ত অন্যায় অপরাধ পাপরাশি বলে দেন হে নবী, আল্লাহু গফুরুর রহিম, আপনার রব অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আমগো আল্লাহ দয়া আসেনি, মায়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, অনুনয় বিনয় করে বলে যাচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ থাকবে। ঠিক নেই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ থাকে, গোটা দুনিয়া তোমার অনুসরণ অনুকরণ করতে বাধ্য হবে। বলেন না মারহাবা। আর একটু জোরে। শুধু কি তাই, পরকালে আল্লাহ মুক্তি দিবে, জান্নাতের জান্নাত তোমাদেরকে আমাদেরকে দান করবে। যেই জান্নাতের ওয়াদা স্বয়ং কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আর একটু জোরে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুস সফের শেষ অংশে দিয়ে আল্লাহ বলছেন, শেষ অংশটুকু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকে শুধু ক্ষমা করবেন না, আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। শুধু দাখিল করবেন না, আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নবার নহর প্রবাহমান থাকবে। শুধু প্রবাহমান জান্নাত দিবেন না, সেখানে তোমরা যা কামনা করবে আল্লাহ সেখানে তাই দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই, পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে বিজয়ের মালা পরাবে। কন্যা মারহাবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আর একটু আওয়াজ দেওয়া লাগবে, একটু জোরে। হয় না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলা যাবে? না পারলে একবারে ঠুকটিতে একটু ব্যাঙ্গান। ব্যাঙ্গাইতে পারবেন নি? হ্যাঁ, ও হয়তো বল ব্যাঙ্গাইতে পারতো না। আরে এই ব্যাঙ্গানের মধ্যে স্বাদ আছে, মজা আছে, ক্ষমা আছে, জান্নাত আছে। জোরে কোন ঠিক কিনা? মুখটা মুখটা খুলেন তো। কার দেওয়া মুখ? জবানটা কার? রাস্তার দিকে চাইেন না। এই রাস্তা দিয়ে মানুষ আসে আর যায়, কেউ তো আসছে গেছে, আবার এমন লোক গেছে আর আসতো না। কথা কোন ঠিক কিনা? সবাই মুখটা খুলেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন
প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা কি মজা, কি মজা, কি মজা, আল্লাহ আল্লাহ क्या मजादार नाम है अल्लाह अल्लाह मोमेनों का काम है अल्लाह अल्लाह इच शिरी अस्तनाम शिरो शाकारिनी गुना दे जा नाम तमाम पच बुजुर्गी हस्तो अंदरिया याद ओ कौन याद ओ कौन याद ओ मरहबा আরেকটু জোরে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা গলেতে পর নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আর অসুবিধা করতে আমি চাই না যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কার গোলামির মাধ্যমে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে আছে কি জান্নাত বলেন কি আছে বলে কেমন জান্নাত এ শুনেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম এমন জান্নাত দিবে রে গোলাম ও আল্লাহর গোলাম ও যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহমান এমন জান্নাত দান করবে রে যেখানে যা কামনা করবে তা তোমার সামনে হাজির হয়ে যাবে এই তাকান পাখির গোশত খেতে ইচ্ছে হয়েছে সাথে সাথে কংসনগর থেকে কিনা আনা লাগবে না মনের মধ্যে ইচ্ছা হয়েছে পাখির বুনা সামনে হাজির সুবহানাল্লাহ বলেন এ আল্লাহর গোলাম কেমন জান্নাত দিবে খাসির কলিজা খাবার ইচ্ছা তামান্না সাথে সাথে তোমার সামনে হাজির এই জান্নাতের তামান্না নাই দুনিয়া নামক এই নোংরা জান্নাতের আশায় পইরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে ওয়া জান্নাতুল কাফিরি বেঈমানদের জন্য নোংরাদের জন্য এই নোংরামি দুনিয়া এদের জন্য এটা জান্নাত এমন জান্নাত দান করবে শুধু খাবার আর খাবার নাই কোনো পায়খানা ডায়রিয়া আমাশা নাই রে সেখানে অতিরিক্ত খাবার ভক্ষণ করলে ঢেকু আসবে না আর এমন ঢেকু আসবে যেই ঢেকু তোমার ক্ষতিগ্রস্তের সম্ভাবনা নাই ঢেকু এমন ঢেকু এটা শান্তিদায়ক ঢেকু এই ঢেকুয়ে তোমার খাবার সব হজম হয়ে যাবে
ওয়া উখরা তুহিব্বুনাহা, সেখানে যা কামনা করবে আল্লাহ তা তোমাদের সামনে হাজির করবে। পরিশেষে আরো তোমাদেরকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর কি দিবে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরাবে, বিজয়ী দান করবে যদি আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করে, দিনের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, রসুলের ইত্তেবা করবে, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দয়া করবে। এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আর আমি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি না। আলোচনার মূল টপিক ছিল কি? কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের, তা থেকে তোমরা ছিটকে পড়ো না, দূরে যেও না, বিচ্ছুতি লাভ করিও না। যদি করো তাহলে মনে রেখো আল্লাহ কশ্চিন কালো অবাধ্যকারীদেরকে ভালোবাসে। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? তাহলে রসুলের মোহাব্বতকে ধারণ করতে হবে, রসুলের ইত্তেবাকে লালন করতে হবে, রসুলের আনিত বিধান ইসলামকে জীবনের সকল সেক্টরে বাস্তবায়ন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধু মসজিদে আর মাদ্রাসায় মাহফিলে জানা লাগবে না। এই প্রদীপ মাহফিল মাদ্রাসা মসজিদে এতদিন জ্বলছে, এখন জ্বলতে হবে ইউনিয়ন পরিষদে, এখন এই প্রদীপ জ্বালাতে হবে কুমিল্লার ডিসি অফিসে, এই প্রদীপ জ্বালাতে হবে কাউন্সিলর অফিসে, এই কোরআনের প্রদীপ জ্বালাতে হবে এখন গণভবনে, বঙ্গভবনে, সংসদ ভবনে, ক্যান্টনমেন্টে, বিচারালয়ে, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে। রাজি আছেন? ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলার দয়া আমাদের জন্য উজাড় থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা বলি আমিন।